আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 95 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 22তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো আপওয়ার্ক প্রজেক্ট, আপওয়ার্ক জব সার্চ, প্রজেক্ট ডিজাইন অ্যান্ড পাবলিশিং এর ক্লাস। তো গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা আপওয়ার্ক নামক মার্কেট প্লেসে কিভাবে একটি অ্যাকাউন্ট করা যায় সেটি সম্পর্কে আমরা জেনেছিলাম, এবং কানেক্ট সম্পর্কে কিছুটা আমরা জেনেছিলাম, ঠিক আছে? এবং আজকে আমি বলেছিলাম কানেক্ট, ফ্রি কানেক্ট যেগুলো আছে সেগুলো আমি আপনাদের বলবো, এবং আপওয়ার্কের জব প্রজেক্ট কিভাবে আর কি দেওয়া যায় সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আজকে আমরা একটি জব প্রজেক্ট কিভাবে দেওয়া যায় সেটা আমরা দেখব। আমার অলরেডি করা আছে, সেটি আমরা জাস্ট রিভিউ করব। এবং আমরা অলরেডি যে জব গুলো আছে, মানে জব পোস্ট গুলো দেওয়া আছে, সেটা দিয়ে কিভাবে করা যায় সেটাও একটু আমরা দেখব, ঠিক আছে? তো আগে আমরা কানেক্টস নিয়ে আলোচনা করি, এরপরে আমরা জব গুলো নিয়ে আর কি দেখছি, জব প্রজেক্ট কিভাবে আপনি দিতে পারবেন সেগুলো আমরা একটু দেখি। তো আমরা যদি এখানে আসি, এটা হলো আমার অ্যাকাউন্ট। তো আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, আজকে একটু আলোচনা করি। আমরা যদি মেম্বারশিপ প্ল্যানে যাই, আমাদের এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে না? আমাদের পুরো কমপ্লিটটা হয়ে গেছে। যদি আমরা মেম্বারশিপ প্ল্যানে যাই, তারপরে আমরা চেঞ্জ প্ল্যানে যদি যাই, তো আমরা এখানে কি দেখতে পারি? আমরা দেখতে পারি যে আমাদের কত করে থাকে, আমাদের প্রতি কানেক্টস কিনতে আমাদের 0.15 ডলার মানে সেন্ট লাগে, ঠিক আছে? 15 সেন্ট লাগে। এবং যদি আমরা ওদের 20 ডলার পার মান্থ এই প্যাকেজটি নেই, আমাকে 100 ডলার, 100 কানেক্ট দিবে, এবং আমাকে পার্সোনালাইজ বেস্ট লিডস গুলো দিবে, আমাকে বিডিং স্ট্র্যাটেজি দিবে, ইনসাইট দিবে যাতে আমরা বিডিং স্ট্র্যাটেজি করতে পারি, কিছু এক্সটার্নাল প্রপোজাল ইনসাইট দিবে, সেটা আমরা ক্লাসের শেষের দিকে দেখব। এবং কারেক্ট 0% চার্জ আমার কাছ থেকে দিবে যদি আমরা কাউকে, কেউ আমাকে মেসেজে, ডাইরেক্ট মেসেজে মেসেজ করে আমি কাজ পাই, তাহলে তারা আর নেবে না, ঠিক আছে? এরপরে আর কি কি আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি উমা, আপওয়ার্ক, মাইন্ডফুল এআই যেটা আছে সেটা আর কি আমরা দিবেন, ঠিক আছে? এই ওদের যে এআই আছে সেটাও কিন্তু আমরা এই হেল্পটা পাবো। এবং আর কি কি পাবো আমরা দেখতে পাচ্ছি, আমরা কাস্টমাইজ ইউআরএল পাবো, এটা আগে ফ্রি অপশনে ছিল, ঠিক আছে? তো কাস্টমাইজ ইউআরএল সম্পর্কে আমরা সবাই জানি না? কাস্টম ইউআরএল কাকে বলে এটা কিন্তু আমরা জানি, তাই না? কাস্টমার ইউআরএল কাকে বলে আমরা জানি। তো এটি আগে আমরা ফ্রিতেই পেতাম। কাস্টমাইজ ইউআরএল বলতে আমি বলতে চাচ্ছি যে আপনার নিজের নামের মতো ইউআরএল, সেটা যেহেতু পারছি না, এখন তারা, আপনি জাস্ট 20 ডলার পার মান্থ করলেই কিন্তু আপনাকে দিবে। এরপরে আমরা মনে করেন ফাইবারে আপনি যখন খুশি তখন অ্যাক্টিভ থাকতে পারছেন, জাস্ট অনলাইন থাকলেই হয়। এখানে কিন্তু আপনার কানেক্টস দিয়ে অনলাইন রাখতে হয়। এবং আপনি যদি 20 ডলার পার মান্থ দিয়ে ওদের প্লাস প্লাসে থাকেন, তাহলে আপনি জাস্ট ওদের ইচ্ছা করলেই আপনি অ্যাক্টিভ থাকতে পারছেন, ঠিক আছে? এবং আর্নিং প্রাইভেট রাখতে পারছেন, এটা আমাদের দরকার নেই, তাও আসছে আর কি। তো এখন কথা হলো, স্যার আমরা কি ফ্রি কানেক্টস পাবো না? তো আগে কি হতো, আগে এক সময় আপনি ফ্রি কানেক্টস পেতেন, ঠিক আছে? এখন আপনাকে আর নর্মালি ফ্রি কানেক্টস দেয় না। তাও কিছু কিছু ফ্রি কানেক্টস আছে যেগুলো আমি ইউটিউব ঘেটে আর গুগল ঘেটে আমি দেখেছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যেগুলো ফ্রি আছে কিন্তু একটা পে ওয়ালের উপরে আছে। পে ওয়াল বুঝি আমরা? পে ওয়াল মানে কি? এটা যদি আমরা ভেঙে উঠি তখন আমরা এই জিনিসটি পাবো। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো কি কি জিনিস আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আগে কি পাওয়া যেত? আগে আপনি 50 কানেক্ট ফ্রি পেতেন যদি 100% আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়। তো
তো আমি যে ওয়েতে বলেছি আপনার অ্যাকাউন্ট কিন্তু 100% কমপ্লিট হবে। তাহলে আপনার 50 কানেক্ট পাওয়ার কথা না? তাহলে কিন্তু 50 কানেক্ট পাওয়ার কথা। তাহলে আপনি 50 কানেক্ট কিভাবে পাবেন? তো আপওয়ার্ক কি করেছে? আপওয়ার্ক বলেছে আপনি 50 কানেক্ট পাবেন যদি আপনার অ্যাকাউন্টে 100 কানেক্ট আসে। ক্লিয়ার হয়েছি? তো 100 কানেক্ট আসলে আপনি কি পাবেন? আপনি 50 কানেক্ট ফার্স্ট পার্সেজে আপনি 50 কানেক্ট পাবেন। তাহলে সেটা আপনি এখান থেকেই নেন, এখান থেকেই নেন। তো ক্লিয়ার হয়েছি? এটা আমি গুগল থেকে ইউটিউব থেকে জেনে আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? আমি এখনো কিনিনি, সুতরাং আমি আপনাকে 100% বলতে পারি না। আমি আমারটা পেয়েছিলাম, অনেক আগে করেছিলাম। ক্লিয়ার হয়েছি? মেবি আমি ক্লিয়ার হয়েছি। নেক্সট আমরা রাইজিং স্টার। ওকে, আমি আবারও বলছি, আমরা যদি 0.5 × 10 কত হয়? 100 কত হয়? $15। $15 আমরা যদি খরচ করি আমরা 100 কানেক্ট পাবো, তাই না? এই 100 কানেক্টের সাথে আমরা 50 কানেক্ট ফ্রি পাবো। ক্লিয়ার হয়েছি আশা আক্তার আপু? দিলারা আফরোজ আপু, ক্লিয়ার হয়েছি? অথবা আমরা যদি $20 পার মান্থের এটা নেই, কত পাওয়ার কথা? 100 কানেক্ট পাওয়ার কথা না? আমরা কত পাওয়ার এখন? ওদের অনুযায়ী, ইউটিউবের রিসোর্স অনুযায়ী কত পাবো? 150 কানেক্ট পাবো। ক্লিয়ার হয়েছি? কি কারণে পাবো? আমাদের অ্যাকাউন্ট 100%। এটা আমি ইউটিউব থেকে জেনেছি, আমি কিন্তু 100% জানি না। ঠিক আছে? আমার কোনো স্টুডেন্ট এখনো কেনেনি, সুতরাং আমি 100% জানি না। তারপরে নেক্সট কি? নেক্সট হলো, এটা আমি শুনেছি যে যাদের রাইজিং স্টার একটি ব্যাচ পাবেন। রাইজিং স্টার ব্যাচটা কি? রাইজিং স্টার হলো যখন কয়েকটি কাজ কমপ্লিট করবেন তখন আপনাকে রাইজিং স্টার এই ব্যাচটি দিবে। ঠিক আছে? রাইজিং স্টার কখন দিবে? যখন আপনি কয়েকটি কাজ কমপ্লিট করবেন। তো এই ব্যাচটি যদি দেয় তখন আপনাকে 30টা কানেক্ট ফ্রি দিবে। ক্লিয়ার হয়েছি? তো আমরা এখন কথা হলো, স্যার কয়বার দিবে? এটা কিন্তু একবার দিবে। ক্লিয়ার হয়েছি? জাস্ট ব্যাচটি পাওয়ার জন্য। না, ইউটিউব লিড আইটি না, এটা আমি গুগল থেকে জেনেছি। ঠিক আছে? গুগলের বিভিন্ন ধরনের রেফারেন্স থেকে আমি জেনেছি, আমি রেফারেন্সটা দিতে পারিনি বলে দুঃখিত। তো আমি ইউটিউবের থেকে জেনেছি। ওকে। তারপরে নেক্সট আরেকটি হলো, যদি মনে করেন আমাদের কেউ মেসেজ যদি করে, কেউ যদি মেসেজ করে আপনাকে, এখানে আমরা ডাইরেক্ট ওয়ার্ক যে এখানে আমাদের কিন্তু মেসেজের অপশন আছে। ঠিক আছে? দেখতে পাচ্ছি আমাকে মেসেজ করতে পারে, এই জায়গায় কি করতে পারে? আমাকে কিন্তু মেসেজ করতে পারে। ওকে, আমি তো এখানে এই যে এই জায়গায় আমাকে কিন্তু মেসেজ করতে পারে কেউ। ক্লিয়ার হয়েছি? তো কেউ যদি আমাকে মেসেজ করে তাহলে এবং সে যদি কোনো বড় ক্লায়েন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমি 10 কানেক্ট বা 15 কানেক্ট পেতে পারি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? এটা যদি আমাকে দয়া করে দেয়, কে দিবে দয়া করে? আমাকে আপওয়ার্ক দিবে। ক্লিয়ার হয়েছি? তো এই কয়টি ফ্রি কানেক্ট আমি জেনেছি ইউটিউবের রিসোর্স থেকে। ওকে। লাস্টেরটা আমি একবারই শিওর না, এটা কিন্তু আপওয়ার্কের দয়ার উপরে। ক্লিয়ার হয়েছি? যদি বড় টাইপের কোনো ক্লায়েন্ট আসে তাহলে ইনভাইটেশনের মাধ্যমে আমরা যদি কাজ পাই সেক্ষেত্রে আমরা এই লাস্টে আমাদের দিবে। তো আমরা কি কিভাবে ফ্রি কানেক্ট পেতে পারি আমরা ক্লিয়ার হয়েছি? আমরা ক্লিয়ার হয়েছি। ওকে। তো কানেক্টস দিয়ে কিভাবে আমরা কাজটি পাবো এটা আমি লাস্টের দিকে জানাবো। আগে আমরা দেখি প্রজেক্ট করে আমরা কিভাবে করতে পারি। নেক্সট কোশ্চেন, স্যার আপওয়ার্ক প্রজেক্ট যেটা আছে, আপওয়ার্ক প্রজেক্ট দিতে কি কয়টা কানেক্টস লাগে? আপওয়ার্ক প্রজেক্ট দিতে 0 কানেক্টস লাগে। ক্লিয়ার হয়েছি? আপওয়ার্ক প্রজেক্ট দিতে কয়টা কানেক্ট লাগবে? আপওয়ার্ক প্রজেক্ট দিতে 0 কানেক্ট লাগবে। ক্লিয়ার হয়েছি? তার মানে কি? দিস ইজ দ্য অনলি অপশন ফর ফ্রি। ক্লিয়ার হয়েছি আমরা? এটা কিরকম দেখতে? এটা কিন্তু আমাদের ফাইবার গিগের মতো দেখতে। মনে পড়েছে?
আমি কিন্তু ক্লাসে বলেছিলাম, তাই না? মেবি আমাদের কিছুটা মনে পড়েছে। ওকে, 15টা বা 20 ডলার। ও, আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে কিন্তু আরেকটি সিস্টেম আছে। সেটি কি? কানেক্টস গুলো কিন্তু আমাদের যেমন মেগাবাইট কিনেছেন কি কখনো মোবাইলে? মোবাইলের মেগাবাইটের আপনার কিছু একটা মজার জিনিস আছে, এটা কি সবাই দেখেছেন? 1024 মেগাবাইট আমি কিনলাম, 1 জিবি কিনলাম, এর সাথে কিছু একটা আছে না? এর সাথে কি থাকে? একটা ভ্যালিডিটি থাকে না? যদি আপনি এখান থেকে কিনেন, এটার কিন্তু একটা ভ্যালিডিটি থাকবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? আমরা তাহলে ক্লিয়ার হয়েছি তো। এটা কিন্তু আপনার সবগুলোর ভ্যালিডিটি থাকবে, যে 100 কানেক্ট পেলাম, পার মান্থ পেলাম, কাজ করলাম না, জাস্ট রেখে জমিয়ে রাখলাম, তাহলে কিন্তু হবে না। প্রতি মাসে 10 কানেক্ট বা 100 কানেক্ট বা 20 কানেক্ট এরকম করে কিন্তু আপনার প্রতি মাসে তারা কেটে নিবে। ক্লিয়ার হয়েছি আমি? এটা কিন্তু তারা কেটে নিবে। তো আমাদের কি করা লাগবে? আমরা যদি কিনি, যেমন আমার কিছু আপু বললো এখান থেকেও মনে হয় কিনবে, তো যদি কিনেন তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু বসে থাকা যাবে না। ঠিক আছে, 100 কানেক্ট কিন্তু শেষ করতে হবে, কারণ কি? ভ্যালিডিটি আছে। ঠিক আছে? তো আমরা আপাতত এতটুকু নিয়ে ক্লিয়ার হয়েছি। এখন কথা হলো আমাদের আপওয়ার্কের যে জব প্রজেক্ট, সেটা আমরা কিভাবে সার্চ করব? আপওয়ার্কের জব প্রজেক্ট এর জন্য আমরা এখানে জবস দেখতে পাচ্ছি না উপরের দিকে? উপরের টপ পোর্শনে জবস দেখতে পাচ্ছি। এখানে যদি ক্লিক করি, আমরা প্রজেক্টস দেখতে পারবো। আমরা যখন ফাইবারে দেখেছিলাম, ফাইবারে অনেকে বলছিল স্যার একটু পিন্টারেস্ট দেখান। ঠিক আছে, সবাই কিন্তু পিন্টারেস্ট দেখতে চাচ্ছিল। তো আজকে আমি চিন্তা করলাম তাহলে আমরা পিন্টারেস্ট দেখি। ঠিক আছে? তো আমি আরেকটি ট্যাব খুলি, তাহলে মানে বেটার হবে। তো আমরা কি করব? এখানে আমরা সার্চ দেব পিন্টারেস্ট মার্কেটিং। ঠিক আছে, এটা দিয়ে আমরা সার্চ দিচ্ছি। কিসে সার্চ দিচ্ছি? প্রজেক্ট দিয়ে। ক্লিয়ার হয়েছি? আমরা ক্লিয়ার হয়েছি। আমাদের আরো ইজি হবে যদি আমরা একটি প্রজেক্টের সাথে, আমার অলরেডি অনেক আগের একটা করা আছে, সেটার সাথে আমরা যদি দেখি, তাহলে আমাদের ইজি হবে। তো সেটা আমরা একটু পরে অন করছি। তো ফার্স্টে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জায়গায় পিন্টারেস্ট মার্কেটিং দিয়ে সার্চ করলে আমরা এগুলো দেখতে পাচ্ছি। ফার্স্টের দিকে কি মনে হচ্ছে? আমাদের ফাইবারের মতো ফিল হচ্ছে, তাই না? কিন্তু কিছুটা কিন্তু আমাদের ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? আমরা প্রাইসিং দেখি, ছবিগুলো দেখি, মনে হচ্ছে আগের থেকে কিছুটা একটু প্রফেশনাল। ঠিক আছে? দেখেন, এরা প্রায় 40 থেকে 50 ডলারের বেশি কিন্তু তারা দেয়নি। দেখতে পাচ্ছি না? সবে কিন্তু একটা নির্দিষ্ট মানের মধ্যে তারা রাখার ট্রাই করেছে। তো আমরা কি বুঝলাম? যে এই জায়গায় দুই একটা বাদে বেশিরভাগই কি একটা প্রফেশনাল রাখার আর কি তারা ট্রাই করে। আমরা আমি একটা অলরেডি অনেক আগে করেছিলাম, সেটাতে যাই। তো আমরা যখন আমাদের প্রজেক্টটা দিতে চাইবো, আমরা কোথায় যাব? গত ক্লাসে বলেছিলাম কোথায় যাব? প্রজেক্ট ক্যাটালগ। ঠিক আছে, কোথায় যাব? প্রজেক্ট ক্যাটালগ। তারপর আমরা ম্যানেজ প্রজেক্টসে ক্লিক করব। তো আমার অলরেডি দুটো করা আছে, এগুলো পোস্ট করিনি। ঠিক আছে, আমি ক্লাসের জন্য জাস্ট রেডি করে রেখেছিলাম একটা, বেস্ট উপায় না, জাস্ট দ্রুত এটা করে রেখেছিলাম। তো আমি এটি অন করে রাখি যাতে আমাদের ইজি হয়। তো আমরা
যখন এই যে পিন্টারেস্ট মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং টাইপের করব, তখন কি মনে রাখবো, এটা আমি আগেবারও বলেছিলাম, এখনো আবার একটু বলি। ঠিক আছে? আমাদের আপু একটা করেছে, লোবানা আপু, সুন্দর করেছেন, দেখ আমি ওনাকে বললাম, ওনারটা সুন্দর হয়েছে। তো আমরা কি করব, যদি আমরা পিন্টারেস্ট দিয়ে করি, তাহলে আমাদের আইকন কয়টা থাকবে আমাদের গিগের মধ্যে? শুধুমাত্র একটা, পিন্টারেস্টে, তাই না? এবং লেখা কি থাকবে? পিন্টারেস্ট মার্কেটিং, তাই না? অথবা কি থাকবে? পিন্টারেস্ট পিন ডিজাইন। এটা তো আমরা তাহলে ক্লিয়ার। আর যদি আমরা সোশ্যাল মিডিয়া দেই, সোশ্যাল মিডিয়া দিই, তখন কিন্তু আমাদের সবগুলো আর কি তখন আমি দিতে পারবো। এটা কি আমরা ক্লিয়ার হয়েছি, নাকি আমরা কেউ আছি যারা ক্লিয়ার হইনি? যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে আমরা একটি গিগ দেই, তখন আমরা সবগুলোর আইকন দিচ্ছি এবং আমরা বলে দিচ্ছি কোন জায়গায় কয়টি পোস্ট আমি দিচ্ছি, তাই না, যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আর যদি আমরা পিন্টারেস্ট দিচ্ছি, তখন আমরা একটা আইকন দিচ্ছি। আমরা কিন্তু এরকম কাজ করব না, সোশ্যাল মিডিয়া দিলাম এবং এখানে আমরা শুধুমাত্র পিন্টারেস্ট দিলাম। অর আমরা সবার দেখা দেখি এখানে যেরকম দেখতে পাচ্ছি যে আমি পিন্টারেস্ট করতে গিয়েছি, আর এই যে প্রথম ছবিটা দেখে আমি সবগুলো দিয়ে দিলাম, যে দেখতে তো ভালো লাগে, আমরা দিয়ে দিই। এরকম করব আমরা, এরকম কিন্তু করব না। ক্লিয়ার হয়েছি? আমরা যেটা অফার না করছি, সেটা কিন্তু আমরা ছবিতে দেখাবো না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এটি কিন্তু আমি কি জন্য বোঝাচ্ছি, যাতে আমরা ভুল না করি। ওকে? না হলে কিন্তু পরে প্রবলেমে পড়বেন। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক টাইপের গিগ আছে, আমরা কয়েকটি গিগ নিয়ে একটু দেখি। সোশ্যাল মিডিয়া দেখে আমাদের লাভ নেই, আপাতত আমরা পিন্টারেস্টে থাকি। পিন্টারেস্ট, আর পিন্টারেস্ট কিন্তু দুই রকমের হয়, একটা পিন্টারেস্ট পিন ডিজাইন, আর এটা হলো পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট ম্যানেজার। এন্ড দুটার মধ্যে স্যার পার্থক্য কি? পিন ডিজাইনের মধ্যে আমি কিন্তু বলে দিচ্ছি, মনে করেন আমি টোটাল 50টা করছি, জাস্ট ইমেজিন, তাই না? কিন্তু ম্যানেজারে মনে মনে করেন আমি কি করছি, ম্যানেজ করছি, তখন আমার দিন কাউন্ট হবে, যে আমি 30 দিনের জন্য, 7 দিনের জন্য, 30 দিনের জন্য, নাকি কয় দিনের জন্য। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? ম্যানেজমেন্ট এবং ডিজাইন দুটার মধ্যে পার্থক্য হচ্ছে। তো হতে পারে আমার 7 দিনের জন্য আমি কয়টা দিচ্ছি এটা কিন্তু কোনো ম্যাটার করে না, আমি যদি ডাইরেক্টলি লিখে না রাখি। এখন যদি আমার প্রতিদিন আমার একটা করে হয়, তাহলে একটা। আর যদি আমার ক্লায়েন্ট আমাকে বলে প্রতিদিন 10টা করে করবেন, তাহলে 10টা, যে কয়টা তার লাগবে তার অ্যাকাউন্টটি বেটার করার জন্য। তো ম্যানেজার এবং পিন ডিজাইন বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? বিষয়টি কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? না ক্লিয়ার হলে বলবেন, স্যার আমার মাথায় ঢুকিনি, আমি অন্যভাবে বোঝানোর ট্রাই করব। তো আমরা একটা পেয়েছি, এখান থেকে নিলাম। তারপরে এটা নেই। আমরা দেখি। ওকে, তিনটা প্রায় কাছাকাছি, কিন্তু একটু অন্যরকম, তো আমরা দেখি। তো ফার্স্টে আমরা কি করব? কারো কি মনে আছে আমরা ফাইবারের ফার্স্টে কি করেছিলাম? কেউ লিখতে পারবে? ফার্স্টে আমরা, আমি লিখে দিই তাহলে আমাদের মনে থাকবে ভালো। ভুলে গিয়েছে।
না, এগুলো একজনও তো ঠিক লেখেননি। ফার্স্টে হলো ক্যাটেগরি। এটা যদি ঠিক না করেন তাহলে হবে? এটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি ক্যাটেগরি। ক্যাটেগরি যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না। তো আমাদের কিন্তু ফার্স্ট হলো ক্যাটেগরি ঠিক করতে হবে। তো আপনি যদি যখন পি ইন্টারেস্টে যাবেন, পি ইন্টারেস্টে কিন্তু 2 থেকে 3টা ক্যাটেগরি পাবেন। ঠিক আছে? আমি 2টা ক্যাটেগরি পেয়েছি। তো আপনার দেখতে হবে যে কোন ক্যাটেগরিতে আপনার বেটার মনে হচ্ছে। তো এখানে আমি 2টা ক্যাটেগরি পেয়েছি, ঠিক আছে? তো যেটা আমরা এসইও গিগ আর সেট আপ এবং ম্যানেজমেন্ট যেটা আছে এবং পিন ডিজাইন আছে, সেটা আমরা এই ক্যাটেগরি পেয়েছি। ঠিক আছে, দেখেন, দেখতে পাচ্ছেন? এটা এই ক্যাটেগরি আছে, আর একটা অন্য ক্যাটেগরি আছে, ওটা আমি আর না দেখালাম। দেখালে বলবেন স্যার কোনটা দিব। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন, আমি রাইজিং ট্যালেন্ট বললাম না? রাইজিং ট্যালেন্ট ব্যাচ দেখেছেন? এটা দিলে কত ক্রেডিট পাবেন? 30 ক্রেডিট পাবেন। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন কথা হলো, স্যার, আমরা তাহলে ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে ক্যাটেগরি সিলেক্ট করব। ফাইবারের মতো আপওয়ার্কে ইজিলি ক্যাটেগরি দেওয়া যায় না, একটু ট্রিক আছে। এরকম ট্রিক, আমরা এটা সিলেক্ট করতে পারবো, এটা সিলেক্ট করতে পারবো, এটা সিলেক্ট করতে পারবো, এটা অটো আসবে। আমি ক্লিয়ার হয়েছি? এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, অটো এটা চলে আসবে। আমি দেখি, তাহলে আপনাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য আমি বলেছি যে আমার আগে একটা আছে, সেটা আমরা না দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে না। ঠিক আছে? তো টাইটেল আমরা পরে করব, আগে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নিব। তো মনে করেন আমাদের ক্যাটাগরি কি? ফার্স্টে কি দেখতে পাচ্ছি? মার্কেটিং। তাহলে মার্কেটিং খুঁজি, মার্কেটিং। পরে আমি বলেছি কোনটা, আমি দাগিয়ে রাখি তাহলে ওটা ইজি হবে। পরে বললাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তাহলে আমরা এখানে খুঁজি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পেয়েছি। এখন যদি মনে হয় স্যার আমি এটা কেন পাবো না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখি তো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে? দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু নেই। শুধু এটার মধ্যে না, আপনি লিড জেনারেশনে গিক করেন, ফেসবুক অ্যাডস মার্কেটিং এ গিক করেন, সেকেন্ডটা পাবেন, মাঝখানেরটা কিন্তু পাবেন না। ক্লিয়ার হয়েছি? মাঝখানেরটা পাবেন না। তো এটা আমরা নিলাম। পরে থার্ড অপশনটা কি? পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। তো তারপরে আমরা পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট দিব। তো আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। এভাবে কিন্তু আমার দিতে হবে। এই যে দেখেন, আরো আরেকটা মধ্যে দেওয়া হয় আর কি, এই যে পেজ সেটআপ এবং প্রোফাইল সেটআপ, এই দুটো কিন্তু আর কি আপনার আসে। ঠিক আছে? তো আপনার কোনটার মধ্যে দিতে হবে এটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে? তো আমি নর্মালি পোস্টিং এন্ড এঙ্গেজমেন্টের মধ্যে দেখছি এটার মধ্যে বেশি আর কি আছে। 2-3টার মধ্যে আপনার এটা আর এটা আর কি আমি দেখেছি। তার জন্য বললাম কি, যে আপনার একটু খুঁজে দেখতে হবে কোনটা বেটার। ওকে, মানে কোনগুলোর মধ্যে আপনার বেশি আছে, যেটার মধ্যে দিয়ে করেন না কেন, আমরা তো একটা দেখে সবগুলো কভার করার ট্রাই করি, তাই না? আশা করি ক্লিয়ার। তো আমাদের কোনটা ফার্স্টে? ফার্স্টে হলো ক্যাটেগরি। তারপরে নেক্সটে কি? নেক্সটে হলো টাইটেল রিসার্চ। টাইটেল রিসার্চ যদি করি, দেখবেন ইউ উইল গেট যে অপশনটি আছে এটি কিন্তু সবগুলোর মধ্যে সেম। ইউ উইল গেট দেখতে পাচ্ছি, ইউ উইল গেট সংখ্যাটি কিন্তু সেম। এবং আমরা ওই একইভাবে আগের বার যেরকম করেছিলাম, এগুলো কপি করে একটা বানিয়ে দিতে পারি। ঠিক আছে? যেহেতু আমাদের কিওয়ার্ডস গুলো সেম, আমরা পারবো। জাস্ট ইয়েস বা নো বলেন। কিওয়ার্ডস রেডি করতে, টাইটেল রেডি করতে পারবো 15টা দেখে? মেবি পারবো, পারবো না?
বাকি সবকিছু একই রকম। ঠিক আছে, আমাদের ফাইবারে যেরকম করেছি, জাস্ট ফাইবারের জায়গায় কি হবে, আপওয়ার্ক হবে, তাই না? ফাইবারের জায়গায় কি হবে, আপওয়ার্ক। আর সবকিছু সেম। এরপরে আমরা কি দেখবো, এরপরে হলো ট্যাগস, প্ল্যাটফর্ম, সরি প্ল্যাটফর্ম। এটা শুধুমাত্র আমাদের এটার জন্য প্ল্যাটফর্ম। আর যদি লিড জেনারেশন করি তাহলে কি হবে, ইন্ডাস্ট্রি। ঠিক আছে, মনে আছে না? আমি এখানে যদি যাই, দেখেন এখানে ইউএল গেট আছে, আমি এখানে দিয়েছি হলো এসইউ এক্সপার্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো আমরা যদি এখানে যাই, তো পি ইন্টারেস্টের জন্য আমাদের, ওয়ান মোমেন্ট, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের পি ইন্টারেস্ট, ঠিক আছে। one moment। তো আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম তাহলে কয়টা হবে, প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি একটা, কি কারণে আমি কিন্তু দিয়েছি হলো প্ল্যাটফর্ম, শুধুমাত্র পি ইন্টারেস্টে দিব। যদি আমার এরকম হতো, যে এরকম হতো, আমি সোশ্যাল মিডিয়া দিতাম, তাহলে আমরা কিন্তু সর্বোচ্চ তিনটা সেট সিলেক্ট করতে পারতাম, যদি আমরা, যেহেতু আমার গিগের মধ্যে আমি শুধুমাত্র পি ইন্টারেস্ট সিলেক্ট করছি, তাহলে আমি কয়টা দিচ্ছি, আমরা একটা দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড। এখন কিওয়ার্ডটা একটু ট্রিকি। নর্মালি যেটা আমি বলি যে আপওয়ার্ক থেকে নিতে হবে, কিন্তু আপওয়ার্কে এরকম কোনো সিস্টেম নেই যেখান থেকে আপনি আপওয়ার্কের কিওয়ার্ড গুলো নিবেন। ঠিক আছে, ওদের কিন্তু কোনো জায়গায় ওরা কিওয়ার্ড গুলো মেনশন করে দেয়নি। ঠিক আছে, তো মেনশন করে যেহেতু দেয়নি, তো আমরা কি করব, আমাদের যে ফাইবার থেকে যে কিওয়ার্ড গুলো পেয়েছি, ওগুলোই আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, তো ওখান থেকে যে 5টি বেস্ট ওয়ার্কিং কিওয়ার্ড গুলো আছে, সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, তারপর প্রাইসিংটা আমরা দেখব। প্রাইসিংটা আমি এখানে দেখাই, তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তারপর কি করব, আমরা প্রাইসিং রিসার্চ করব। প্রাইসিং রিসার্চ আগেবারও বলেছি, এখনো বলছি। ভুল কেন হয়? তো প্রাইসিং রিসার্চটা আগেও বলেছি, এখনো বলছি যে প্রাইস রিসার্চ কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যদি এখানে দেখি উনি কি দিচ্ছে, উনি দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এসইও গ্রোথ এবং সেটআপ, উনি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দিচ্ছে। তো উনি বলছে যে ফলোয়ার আর পিন ডিজাইন। ঠিক আছে, উনি শুধু পিন ডিজাইন দিচ্ছেন আর ফলোয়ার দিচ্ছেন, কিন্তু এবং 5 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছেন বোর্ডস পিনস, কিন্তু কয়টা পিন দিচ্ছেন উনি কিন্তু লেখেননি। ঠিক আছে, এবং দেখেন মোটামুটি ভালো আর কি, উনি 2025-এ আর কোনো অর্ডার পাননি। ঠিক আছে, এটাই হলো একটা সমস্যা। ও নাকি না, 2025-এ আর কোনো অর্ডার উনি পাননি। এটা আরেকজন পেয়েছিলাম, যিনি 2025-এ অর্ডার পেয়েছিলেন। দেখি দেখি দেখি, পাই নাকি। এই যে এটা যেমন আছে, ঠিক আছে, উনি যেমন দেখতে পাচ্ছি উনি পেয়েছে এর মধ্যে। ওনারটা আমরা দেখি যে উনি কি কি অফার করছেন। 30 দিনের জন্য উনি 50টা পিন উনি করে দিবেন। উনি কি করছেন, পিন টেস্ট মার্কেটিং করছেন, কিন্তু উনি 50টা পিন করে দিবে।
ঠিক আছে, আমি বলেছি কি রকম। আমরা কিন্তু দুই রকম করতে পারি, একটা হলো পিন ডিজাইন আর একটা হলো পিন ম্যানেজমেন্ট। ঠিক আছে, উনি এখানে কি লিখেছেন? উনি পিন ডিজাইন করছেন। ঠিক আছে, আমরা লিখে রাখি তাহলে ইজি হবে। তো বেসিকে কি দিচ্ছেন? 50 পিন দিচ্ছেন, 30 দিন, $50। বলে বাবা অনেক। 30 ডে, $50। ভালোই তো প্রাইসিং। সবচেয়ে বেশি প্রাইসিং তো উনি দিয়েছেন, তো যাই হোক আমরা $50 দেই। তারপর 75-এ উনি দিচ্ছেন 100। বেসিক থেকে প্রিমিয়াম। 75 পিন ফর 30 ডে না? দেখি 30 ডে। ওকে, 30 ডে, 100 পিন, সরি, 100 পিন স্ট্যান্ডার্ড, $75। এরপরে হলো প্রিমিয়াম, অ্যাডভান্সড। অ্যাডভান্স নাম দিয়েছেন উনি $90, 150। 150 পিন, $90। যত বাড়ছে, দেখেন পিন যত বাড়ছে তার কষ্ট তত কমছে। দেখতে পাচ্ছেন? পিন যত বাড়ছে তার কষ্ট তার উনি কমিয়ে দিয়েছেন। 50 পিনে $50, 100 পিনে $75। এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি কয়টি পিন দিবেন, এটা আপনার উপরে নির্ভর করবে। আমি বলবো যে আমি আগের বার বলেছি মার্কেট রিসার্চ, কে কত দিচ্ছে তারপরে আপনি কমিয়ে দিবেন। ঠিক আছে, কম দিবেন। সবাই যা দিবে তার থেকে একটু কম দিবেন। না, এটা তো একটা। তো এটা আমরা দেখেছি। তারপর যদি আমরা এখানে দেখি যে ইউ উইল গেট থ্রু এসি অপটিমাইজ পিনস বোর্ডস, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এসিও প্রোফাইল প্লাস দুইটা এসিও বোর্ড করবে। ঠিক আছে, এবং এবং দেখতে পাচ্ছি দুইটা পিন ইচ, 2 পিন ইচ। তাহলে যদি আমরা দেখি এখানে বেসিক পিন আমরা এখানে দেই, $50। ঠিক আছে, প্রোফাইল উনি দিবেন, প্রোফাইল এবং পিন দিবেন, প্রোফাইল তো করে দিচ্ছেন। এবং উনি পিন করবেন হলো দুই দুগুণে 4টা পিন, মাত্র 4টা পিন করে দিবেন। দুইটা বোর্ড, দুইটা পিন, দুগুণে 4টা পিন। 5 দিনে। আর এখানে 15টা, 10 দিনে।
আর এখানে দেখতে পাচ্ছি 60টা পিন, 60টা পিন 20 দিনে 180 টাকা। তো আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। প্রোফাইল প্লাস 4টা পিন 5 ডে $50, 15 পিন প্রোফাইল প্লাস 10 পিন $130, এবং এভাবে করে উনি দিয়েছেন। ঠিক আছে। আরেকজন যদি দেখি, টাইম শুধু চলে যায়। এখানে যদি আমরা দেখি, আমরা উনি কি দিয়েছেন, উনি কিছুই লেখেননি, উনি জাস্ট ম্যানেজমেন্ট করবেন। ঠিক আছে, কয়টি পিন দিবেন এটা উনি লেখেননি। তো আমরা শুধুমাত্র কি করছি, জাস্ট আমরা এটা কপি করি, কপি করে দেই। 7 ডে $50, 15 ডে $100, 20 ডে, সরি, 20 ডে $100, এবং আমরা দেখতে পাচ্ছি 30 ডে, 35 ডে, 35 ডে $180। তো দেখেন সবার কিন্তু এক এক রকম, এটা কিন্তু তিনটা তিন টাইপের আমরা দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন না? সবাই আমি দেখতে পাচ্ছি। এগুলো আমরা তাহলে ক্লিয়ার হয়েছে, তিনটা কিন্তু তিন রকম। এটা আমরা ক্লিয়ার হয়েছি না, তিনটে কিন্তু তিন রকম। তো আমরা বুঝতে পারছি কি আরো আমাদের রিসার্চ করতে হবে, তাই না? এটা দিয়ে কিন্তু আমরা ডাইরেক্টলি বুঝতে পারলাম না যে আমরা কি রকমের দিতে পারি। কিন্তু আমাদের প্রাইসিংটা দেখেন, যেরকমই হোক না কেন প্রাইসিংটা কিন্তু প্রায় একই রকম, তাই না? প্রাইসিং সম্পর্কে একটা ধারণা হয়ে গেল, কিন্তু আমরা সার্ভিসটা কিরকম দিব এটা দেওয়ার জন্য আমাদের আরো বেশি রিসার্চ করা লাগবে। যেরকম আমি একটা রিসার্চ দিয়েছিলাম অনেক আগের। তো আমরা যদি দেখি যে স্টার্টার প্যাক $50 ফর $10, স্ট্যান্ডার্ড $90 ফর 21 ডে, এবং 165, জাস্ট আমি এটা রেশিও করেছিলাম, $165 30 ডে। কিন্তু এখানে কিন্তু আমি লিখিনি যে আমি কয় দিনের জন্য করব। ঠিক আছে, এখানে যে কি লিখবেন ইট ডাজেন্ট ম্যাটার, এখানে আপনি যা খুশি তা লিখতে পারেন। ওকে। তো এখানে আমি নাম দিয়েও লিখতে পারতাম, সুদীপ সরকার দ্বীপ, ফুল নাম লিখতে চাইলে লিখতে পারতাম। কিন্তু এখানে আমি আমি কি সার্ভিস দিতে চাচ্ছি সেটা আমি এখানে দিয়েছি। এরপরে হলো কাস্টম ডেসক্রিপশন। তো কাস্টম ডেসক্রিপশনে কি আছে? কাস্টম ডেসক্রিপশনে আমার অ্যাকাউন্ট সেটআপ, আমি কি করব, আমি অ্যাকাউন্ট সেটআপ করব, এসিও অপটিমাইজ কোর্স গুলো করব, এবং পিন ক্রিয়েশন এবং বেসিক ইমেজ ডিজাইন এগুলো আর কি করব। এটা আমি স্টার্টার প্যাকে দিয়েছি। এবং স্ট্যান্ডার্ড প্যাকে কি দিয়েছি? স্ট্যান্ডার্ড প্যাকে আমি আইডিয়া পিন দেওয়া শুরু করেছি, কিন্তু স্ট্যান্ডার্ড পিনের আগে আমি কিন্তু আইডিয়া পিনটা দেইনি। ঠিক আছে, এটা আমি ঠিক করেছি, আমি ওই টাইমে দিব, এর আগে দিব না। এবং অ্যাডভান্সে দেখতে পাচ্ছি কমপ্লিট পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এগুলো আর কি আমি এখানে অ্যাডভান্সে দেখতে পাচ্ছি। তারপরে আমরা ডেলিভারি ডেট আমি এটা দিয়েছি 10 দিন, আমি ম্যানেজমেন্ট করব, এটা 21 দিনে, এবং এটা 30 দিনে। আমারটা কিন্তু দেখবেন না, ঠিক আছে, আমি জাস্ট এটা ইয়ে হিসেবে রেখেছি, অনেক আগে করেছিলাম এরপরে আর করিনি। ওকে। তো এরপরে ম্যানেজমেন্ট ডিউরেশন, এটা 10 দিন, এটা কিন্তু ম্যাটার করবে। ঠিক আছে, যে আপনি কয়দিন দিবেন, এখানে কি লেখেন এটা ঠিক নেই, এটা কি লিখবেন ডেলিভারি দিবেন এটা ম্যাটার ঠিক নেই। কিন্তু আপনি যদি ম্যানেজমেন্ট দেন তাহলে কয় দিনের জন্য ম্যানেজমেন্ট করছেন এটা কিন্তু আপনার এখানে শো করতে হবে। তো এটা 10 দিনের জন্য 10 দিন, 21 দিনের জন্য 21 দিন, 30 দিনের জন্য এই জন্য আমি 30 দিন দিয়েছি। এরপর পেজ বা চ্যানেল এভলিউশন, এটার মানে কি? এটার মানে হলো তার পেজটি দেখবো বা তার চ্যানেলটি দেখে আমি এভুলেট করব এটি কি ভালো নাকি খারাপ। ঠিক আছে, এটা আমরা এভুলেট করব। দেখেন এখানে লেখা আছে যে ইউ উইল এভুলুয়েট
ওয়েবসাইট রিকমেন্ডেড হাউ টু ইমপ্রুভ। তো আমরা ওনার চ্যানেলটি ভালো নাকি খারাপ আমি দেখব, এবং কিভাবে বেটার করা যায় সেটা আমি বলবো। ঠিক আছে, তো এটা আমরা সবগুলোতেই দিতে পারি। আপনার যদি মনে হয় আপনি স্টার্ট আপে দিবেন না, এটা আপনার নিজের ইন্টারেস্ট বা ইচ্ছা, আমি এটা সবগুলোর মধ্যে, যেহেতু আমি অ্যাকাউন্ট সেট আপ দিচ্ছি, এটা আমি দিয়ে দিয়েছি। ওকে। তারপর হলো শিডিউল পোস্ট। শিডিউল পোস্টটা কি? আমি শিডিউল পোস্ট হলো যে আমি অন্যান্য টাইমে যে কোনো সময় আমি করব, এই জন্য আমি শিডিউল পোস্ট দিয়েছি। আপনার যদি মনে হয় যে আমি শিডিউল পোস্ট ইনক্লুড করব না, আপনি দিবেন না। আমি কিন্তু স্টার্টারে আমি শিডিউল পোস্ট দিইনি। আমি দিয়েছি শিডিউল পোস্টিংটা শুধুমাত্র আমাদের মাঝখানেরটা, মানে আমাদের কি জানি নামটা ওটার, স্ট্যান্ডার্ড আর অ্যাডভান্সড, এই দুটোতে। অ্যাকশন প্ল্যান। অ্যাকশন প্ল্যানটি কি? অ্যাকশন প্ল্যানটা হলো, সে আমার কাছে এসেছে একটা তার চ্যানেল বানানো, তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটি করার জন্য, অ্যাকাউন্টটা যাতে গ্রো হয় এটা করার জন্য। তো তাকে আমি যদি স্টেপ বাই স্টেপ একটা গাইড বলে দিই আমার কাছে যাওয়ার আগে, যে আপনি এগুলো ভিডিও করবেন, এভাবে ভিডিও করলে আপনার বেটার হবে, আপনার চ্যানেল হলো এটা, মানে যেরকম করে আপনাদের আমি গাইডলাইন দিই, এরকম যদি গাইডলাইন দিয়ে দিই তাহলে তার চ্যানেলটি বা তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটি আরো বেটার হবে। তো এই তাকে যে গাইডলাইন দিচ্ছি, এটাকে কি বলছি আমরা? অ্যাকশন প্ল্যান বলছি। তো অ্যাকশন প্ল্যানটা আমরা ইনক্লুড করে দিব। ঠিক আছে, এখন অ্যাকশন প্ল্যানটা যদি ইনক্লুড করে দিই, তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিব। আর আপনি যদি মনে করেন স্যার আমি অ্যাকশন প্ল্যান ইনক্লুড করতে চাচ্ছি না, তাহলে আপনি এখানে টিক চিহ্ন উঠিয়ে দিবেন। ওকে। তারপর প্রজেক্টের জন্য কত টাকা নিব এটা আমরা এখানে দিয়ে দিব। এরপর এদিকে শেষ। এখন কথা হলো, আমাকে কেউ কি বলতে পারবেন, যেহেতু আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করছি, আমরা কি ফাস্ট ডেলিভারি দিব নাকি ফাস্ট ডেলিভারি দিব না? বলেন তো। আমরা 10 দিন ম্যানেজমেন্ট করছি, আমাকে জাস্ট বলেন ইয়েস বা নো। আমরা 10 দিন ডেলিভারি দিচ্ছি, তাকে তার অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করছি, এটা কি ফাস্ট ডেলিভারি হবে? একজনের আনসার পেয়েছি, বাকিরা বলেন। শুধুমাত্র লুবানা আপুর আনসার পেয়েছি। বাকিরা বলেন, বাকিরা বলেন। ওকে, তামান্না আপুর আনসার পেয়েছি, একটু সময় দিলে ভালো হবে। ওকে, ভেরি গুড, আমাদের আপু আর একটু এক ধাপ আগিয়ে গেছেন। তো আমরা বুঝতে পারছি যে আপনারা ঠিকমতো বুঝতে পারছেন, যেহেতু ম্যানেজমেন্ট ডে, আমাদের ওনাকে টাইম বাড়াতে পারি, কিন্তু টাইম কমানো তো যাবে না, তাই না? তাকে তো আর টাইম কমানো যাবে না। তো আমরা এখানে ওনাকে ফাস্ট ডেলিভারি দিতে পারবো না। ওনাকে কি দিতে পারি? আমাদের ম্যানেজমেন্টের জন্য যদি পিন ডিজাইন দিতাম, তখন আমরা ওনাকে ফাস্ট ডেলিভারি, এই বিষয়টি আমরা অফার করতে পারতাম। ওনাকে কি দিতে পারি? এডিশনাল ম্যানেজমেন্ট ডে, তাই না? যে ওনার আমার কাজটি দেখে ভালো লেগেছে, আমি তো এখানে 10 দিনের সময় দিয়েছি, উনি যদি আমাকে আরো 7 দিনের জন্য হায়ার করতে চায়, আমরা আরো $25 অফার করলাম যে আপনি আমাকে $25 দিয়ে আরো 7 দিনের জন্য হায়ার করতে পারেন। এবং আমরা আম, এভাবে বলি, আমরা কি জানি যে শিডিউল পোস্টের জন্য পেইড সার্ভিস আছে? ইয়েস বা নো বলেন, তাহলে বুঝবো যে আমরা জানি। শিডিউল পোস্টের জন্য কিন্তু আমাদের পেইড সার্ভিস আছে। ওকে, আমাদের দিলারা আফরোজ আপু জানেন। তো পি ইন্টারেস্ট যেমন ফ্রি আছে আর কি, সেরকম কিন্তু আপনার পেইডের জন্য আর কি আছে আর কি। ঠিক আছে, তো পেইডের জন্য আমাদের যে সার্ভিসটি আছে ওটার নামটা একটু দেখি, আমি ভুলে গেছি, তারা নামটা কি জানি। হ্যাঁ, তো এটার নাম হলো টেইলউইন। ঠিক আছে, নাম কি? টেইলউইন। তো টেইলউইন্ডের কাজ কি? টেইলউইন্ডের কাজ আর কিছুই না, এর কাজ কাজ কি? এর কাজ হলো শিডিউল করা। ঠিক আছে, এই সার্ভিসটি কিন্তু আপনাদের দেখায়নি। তো এটা কি করবে? এটার কাজ হলো শুধুমাত্র পিন্টারেস্টের সাথে। তো
এটাকে আপনার যখন সেট আপ করতে যাবেন, এটা কেন দেখায়নি? সেট আপ করতে গেলেই আপনার কি লাগবে? এটি সুন্দর সুন্দর ক্যাশ লাগবে, ঠিক আছে? সেট আপ করতে গেলে আপনার ক্যাশ লাগবে, লগ ইন করতে গেলে ক্যাশ লাগবে। টেলউইন্ডের কিছু কিছু আপনার সাইন আপ প্রসেস আছে, সাইন আপ করার পরে আপনাকে লগ ইন উইন্ডো দিবে যে কয়দিনের জন্য ইউজ করবেন। তারপরে আপনি আপনার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্টের সাথে আপনি লগ ইন করে দিবেন, ঠিক আছে? তারপর আপনি কি করছেন, আপনি কখন কখন শিডিউল করছেন, আপনি জাস্ট দিয়ে দিবেন, অটোমেটিক পোস্ট হয়ে যাবে। ক্লিয়ার হয়েছি? তো আমরা এমনি তো কি করতে পারছি, আমরা কিন্তু এখন পোস্ট করতে পারছি, তাই না? তো আমাদের এটা আর কি লাগে না। কিন্তু আমরা আরো বেশি ইজি করতে চাইলে, কাজটি আরো বেশি ইজি করতে চাইলে আমরা টেলউইন্ড ব্যবহার করতে পারি। এখন টেলউইন্ড যদি আমরা ব্যবহার করি, এই যে আমার এক্সট্রা লাগছে, কস্ট লাগছে, এটা কি আমার পকেট থেকে দিব? এই পকেট থেকে কিন্তু আমার পকেট থেকে দিব না, এটা কার পকেট থেকে দিব? আমার ক্লায়েন্টের পকেট থেকে দিব। ক্লিয়ার হয়েছি? মানে যে আমাকে হায়ার করবে। তো এখানে দেখতে পাচ্ছি শিডিউল পোস্ট। তো শিডিউল পোস্টের জন্য আমার ক্লায়েন্টের পকেট থেকে কিভাবে বের করা যায় এখানে ও লিয়ে দিয়েছে। তো এক্সট্রা কত টাকা আমার কয়টা এডিশনাল ডে এর জন্য আমরা কিন্তু এখানে দিয়ে রেখেছি। ওকে, তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। এরপরে আমি একটা জাস্ট ছবি দিয়েছি। তো এখানে আর কি একটা ছবি দিয়েছি, এটা অত ভালো হয়নি, জাস্ট একটা কাজ চালানোর জন্য ছবি দিয়েছি। একটা ভিডিও দিবেন সে আগের মতো, এবং একটি সিম্পল পিডিএফ দিবেন। এটা আমি আগেও বলেছি, একটি সুন্দর মতো আমরা যদি পোর্টফোলিও একটা পিডিএফ দিই তাহলে আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি একটু বেশি হয়ে যায়, ঠিক আছে? এটা নিজেরা একটু সুন্দর মতো করবেন, তাহলে বেটার হয়। এরপরে হলো প্রজেক্ট ডেসক্রিপশন। প্রজেক্ট ডেসক্রিপশন নিয়ে আমি বারবার বলেছি, আগেও বলেছি। আর গিগ পিকটা নিয়ে আমি একটা কথা বলতে ভুলে গেছি। গিগ পিকের ইমেজ কিন্তু সেম না, ঠিক আছে? এটার সাইজটা কত হবে? গিগ পিকের ইমেজের সাইজটা কিন্তু সেম না, গিগ পিকের ইমেজ সাইজটা হবে 1000 ইন্টু 750। আপনারা তো মোটামুটি অনেক আমার মোটামুটি অন্যান্য ব্যাচ থেকে আপনারা একটু ফাস্ট আছেন। তো আমি আর এটা দেখালাম না, এই জন্য গিগটা সহায় করতে পারবেন না। এই সাইজটা পেলেই তো হলো, নাকি? ঠিক আছে। 1000 px ইন্টু 700, 150। এই পিএক্স ছাড়া কিন্তু মানে আপনার আপওয়ার্ক নিবে না, ঠিক আছে? তো 1000 px ইন্টু 750 px, ওকে? ক্লিয়ার? 1000 px ইন্টু 750 px। তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের। কোথায় যাবেন? ক্যানভাতে যাবেন। ক্যানভা থেকে কাস্টম সাইজে যাবেন। ওকে, এখান, ঠিক আছে, পেইডই যাই, সমস্যা কি? এখান থেকে আমরা 1000 ইন্টু 750-এ যাবেন। এরপর ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু এই যে দেখেন স্কোয়ারের মতো সাইজ চলে আসলো। ওকে, এটাই হলো আমাদের আপওয়ার্ক সাইজ। আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা নিজেরা কি করব, নিজেরা এই সাইজটা দিয়ে সুন্দর মতো করব, এবং ওই যে আপওয়ার্কের লোগো ইউজ করতে পারি, এবং নিজেদের ওই ইউজার নেম ইউজ করতে পারি। এগুলো তো আমি আগেই বলেছি, ঠিক আছে? এগুলো নিয়ে আর নতুন কিছু বলার কিছু নেই, সবই আমরা জানি, ঠিক আছে? সেই আগের কথা। তো আমরা নেক্সটটা কি, আমরা এটা নিয়ে একটু দেখব। প্রজেক্ট ডিটেলস নিয়ে আমরা একটু দেখি। প্রজেক্ট ডিটেলসটা কি? এটাও প্রায় আগের মতোই, যে 15টা ডিসকাস করব। কি? 15টা দেখবো, 15টা দিয়ে কিন্তু সেম প্রজেক্ট, কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের একটু ঝামেলা বাঁচবে। এখানে যেমন আমরা পেয়েছি কি, 3 টাইপের কাজ পেয়েছি না? এখন ধরেন
আমরা যদি চ্যাট জিপিটি ব্যবহার করি, এই তিন টাইপের কাজ যদি আমরা মিক্স করি, আমরা তো ফ্রিটা ইউজ করছি। ও, আজান, মিউটে যাচ্ছি আমি। তো আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু তিন রকম সার্ভিস। তো আমরা যেহেতু চ্যাট জিপিটির ফ্রি ভার্সন ইউজ করছি, তো এই তিন টাইপের সার্ভিস যদি আমরা মনে করেন পাঁচটা পাঁচটা বের করে দেই, তাহলে কিন্তু আমাকে হযবরল আমাকে রেসপন্স দিবে। এটা কি আমরা বুঝি? তো আমরা আগে কি করব, আমরা কিন্তু আমাদের কোন সার্ভিসটি চাই সেটি কিন্তু আমাদের ফিক্স করতে হবে, তাই না? ফিক্স করার পরে আমরা কি করব? যদি চ্যাট জিপিটি ইউজ করি, তাহলে আমরা খুঁজে খুঁজে যে সার্ভিসটি আমরা খুঁজছি সেই সার্ভিসটা আমরা প্রাইসিং দেখে এবং ডেসক্রিপশন দেখে আমরা এইগুলো লিখবো। বিষয়টা ক্লিয়ার? কষ্ট হবে, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি তারা অনেক টাইপের সার্ভিসিং দিচ্ছে, সেগুলো কিন্তু আমরা দেখব। লিড জেনারেশনে এরকম হবে না। লিড জেনারেশন কিন্তু সবই একই রকম, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি, যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক টাইপের সার্ভিস অ্যাভেলেবল আছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন কথা হলো স্যার, আর কোনো গাইডলাইন আছে? তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপওয়ার্কের ডেসক্রিপশনে আর কিছু আমাদের দেখতে হবে কি কি। আপওয়ার্কের ডেসক্রিপশনে নিচের জিনিসগুলো আমরা একটু চিন্তা করব যখন আমরা লিখবো। আপওয়ার্কের অবশ্যই আমরা প্রজেক্ট অ্যানালাইসিস করে পোস্ট করব। আপওয়ার্কের যে আমরা যদি চাই ফাইবারের টাইটেল এবং ডেসক্রিপশন চেঞ্জ করে দিতে পারি। যদি আমরা খুবই লেজি হয়ে থাকি, ঠিক আছে, তাহলে আমরা এটি করলেও আর কি চলবে। ঠিক আছে। তারপরে আমরা উই, আওয়ার এবং আস এই টাইপের শব্দগুলো আমরা ব্যবহার করব না প্রজেক্ট ডিটেলসের মধ্যে। 100% গ্যারান্টি আমরা ফাইবারে ব্যবহার করতে পারতাম, কিন্তু আপওয়ার্কে এই ওয়ার্ডটি আমরা ব্যবহার করব না। সেই সাথে আমি আমাদের ফাইবারেও বলেছি, আমরা লিড জেনারেশন যে পেইড টুলগুলো ব্যবহার করছি বা ফ্রি টুলগুলো বা যেই টুলই ব্যবহার করছি সেগুলো আমরা লিখতে না করেছি। তো এই পেইড টুল বা ওয়েবসাইটগুলো আমরা আমাদের প্রজেক্ট ডিটেলসে আমরা লিখবো না। ঠিক আছে। তো যেরকম আমি গত ক্লাসে দেখেছি যে সবগুলো জব পোস্টগুলো যেরকম পেইড ভেরিফিকেশন দরকার পড়ে, প্রজেক্টের কিন্তু ভেরিফাই করে না। ঠিক আছে, বা আমাদের ভেরিফিকেশন করা লাগে না। কিন্তু যখন আমরা এটি পোস্ট ক্লিক করি, তখন কিন্তু তারা ওই পোস্ট ওই আহ, আমাদের প্রজেক্টটাকে একরকম ভেরিফাই বলা যায়। প্রজেক্টটাকে তারা পোস্ট করতে কিছুদিন সময় নেয়। ঠিক আছে, কিরকম সময় নেয় স্যার? প্রজেক্টটাকে ভেরিফাই করতে বা পাবলিশ করতে তারা 4 থেকে 5 থেকে 7 দিন সময় নিতে পারে। তো এই জায়গায় একটু কথা আছে। ঠিক আছে, কি কথা আছে স্যার? তো এই আমাদের ফাইবারে একটা প্রবলেমের কথা বলেছি না? যদি আপনার প্রজেক্ট তাদের পছন্দ না হয়, ফাইবারে কি করতো, আপনার সেলার অ্যাকাউন্ট খেয়ে দিত, তাই না? কিন্তু আপওয়ার্ক এদিকে একটু ভালো আছে। যদি আপনার প্রজেক্ট তাদের পছন্দ না হয়, তারা আপনাকে কি করবে, আপনার প্রজেক্টকে ঝুলিয়ে রাখবে। ঝুলিয়ে রাখা বুঝতে পারেন? আপনার প্রজেক্টটি তারা পাবলিশ করতে দিবে না, এবং আপনাকে সেটা তারা মেলে জানিয়ে দিবে যে আপনার প্রজেক্টটি পাবলিশ করা হয়নি, এবং ওখানে একটি লাল দাগ দিয়ে দিবে। ঠিক আছে, কোন প্রজেক্টটি পাবলিশ করা হয়নি। এখন আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি একটা প্রবলেমের সলভ এখনো পাইনি। ঠিক আছে, যেটা নিয়ে আপনার প্রায় আমাকে বলবেন। লিড জেনারেশন যারা দিবেন, ঠিক আছে, লিড জেনারেশন যারা দিবেন তারা প্রায় একটা প্রবলেমে পড়বেন। একটি তারা প্রবলেম এরর বলে, সেটি হলো অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিস। কি বলেছি? অফার্স লিড স্ক্র্যাপিং সার্ভিস।
এরকম একটু একটি কারণ দেখিয়ে তারা লিড জেনারেশন গুলো পাবলিশ করতে দেয় না। যেরকম আমাদের আপওয়ার্ক দিচ্ছে না, সেরকম তারাও কিন্তু এরকম করে দেয় না। তো আমি আপাতত যে কয়টি বলেছি সেগুলোর মধ্যে একটি হলো লিড জেনারেশন ওয়ার্ডটি বেশি না ইউজ করতে, আর তাদেরকে অন্যভাবে ডেসক্রিপশনে এবং পিকচারের মধ্যে লিড ওয়ার্ডটি বা লিড জেনারেশন ওয়ার্ডটি বা স্ক্র্যাপিং ওয়ার্ডটি বাদ দিয়ে ব্যবহার করতে, যদি তারা অ্যাপ্রুভ করে আর কি। ঠিক আছে, আমার কথাগুলো কি বুঝতে পেরেছি? তো এরপরে আমাকে আর কিছু জানায়নি, তো এটা দিয়ে আসলে হয়েছে নাকি হয়নি আমার কিন্তু জানা নেই। তো এই প্রবলেমটি এজন্য আমি 100% আপনার সলিউশন দিতে পারলাম না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না হয় আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি আবারও আপনাকে বোঝানোর ট্রাই করব। তো প্রজেক্ট পাবলিশ করার বিষয়টি ক্লিয়ার হয়েছে সবাই? তো 7 দিনের মতো আমাদের সময় লাগে একটি প্রজেক্ট পাবলিশ করতে। ঠিক আছে, 7 দিনের মধ্যে যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাদের প্রজেক্টটি পাবলিশ হয়ে যাবে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে প্রজেক্ট পাবলিশ কিভাবে করতে হয় আমরা ক্লিয়ার হয়ে গেছি। তারপরে আমরা এখানে কমনলি আস্ক কোশ্চেন, আমরা জাস্ট এখানে কোশ্চেন আনসার দিয়ে দিব। আমরা এখানে অনেকগুলো কোশ্চেন পাবো, আপওয়ার্কে আমরা খুঁজলেই পাবো। ঠিক আছে, এটাতে নেই, দেখতে পাচ্ছি, একটু আগে তো দেখলাম একটার মধ্যে। তো এখানে খুঁজলেই খুঁজলেই পাবো, না হলে ফাইবার থেকে নিয়ে এসে লাগিয়ে দিব। ঠিক আছে, এফএকিউ আমরা অনেক জানি, যে আমার কি দরকার না দরকার এগুলো খুঁজে আমরা এখানে লাগিয়ে দিব। এফএকিউ আমরা সব বুঝি। ঠিক আছে, তো এফএকিউ নিয়ে বলার কিছু নেই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন লাগিয়ে দিব। তারপর আমরা নেক্সটে কি, নেক্সটে হলো রিভিউ, যে আমি কয়টি কাজ একসাথে প্রজেক্ট একসাথে করতে পারবো। আমরা এখানে আমি আপাতত 3টা দিয়েছি। কপিরাইট নোটিস এই দুটাতে আমরা টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে সাবমিট ফর রিভিউতে ক্লিক করে দিব। তো আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আমরা কিভাবে এটি আপওয়ার্কের প্রজেক্ট করতে পারি। ঠিক আছে, এখানে আরো কয়েকজনের দেখেছি, আরো দুই একটা বিষয় আছে, তো এগুলো আমার এখানে আসেনি। ও, প্রজেক্ট রিকোয়ারমেন্টস, এটা আমি স্কিপ করে গেছি। তো প্রজেক্ট রিকোয়ারমেন্টস আমি দেখি, প্রজেক্ট রিকোয়ারমেন্টস এর মধ্যে আমরা দেখতে পারবো যে স্টেপস এন্ড রিকোয়ারমেন্টস, যে আপনার কি কি করবেন। মনে করেন একজন আপনাকে মেসেজ দিয়েছে, এটা ফাইবারের মতোই, যে আপনার কি কি লাগবে কাজটি শুরু করার সময়। তো আনসার, আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট লাগবে এবং অন্য যেগুলো লাগবে সেগুলো দিবেন। আরেকটা হলো যে আপনার যে কাজগুলো করবেন এগুলো কি কি জিনিস দিয়ে করবেন, সেটা যদি তাকে আমরা বুঝিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাজগুলো ইজি হয়ে যায়। তো আমরা এখানে লিখে দিলাম যে আমি এই জায়গায় আমাদের দুটো টপিক থাকবে, একটা হলো টাইটেল আর একটি হলো ডেসক্রিপশন। তো আমি এখানে লিখে দিলাম যে আমি যেহেতু অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করব এবং মার্কেটিং করব, তো আমি লিখে দিলাম যে মার্কেটিং ম্যানেজমেন্ট, এসইও এক্সপার্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করে দেই। এবং আমি লিখে দিয়েছি যে অ্যাকাউন্ট সেট আপ করে দিচ্ছি, আপনার ভেরিফাই, আপনার ওয়েবসাইটটা ভেরিফাই করে দিব, ওয়েবসাইটটা অ্যাড করে দিব, এবং আপনার যে স্ট্র্যাটেজি আছে, আপনার পিন্টারেস্টের স্ট্র্যাটেজিগুলো আমি বলে দিচ্ছি, পিন বোর্ড করে দিব। এবং যদি দরকার পড়ে জুম কল করে আপনার প্রবলেমগুলো আপনার সাথে শেয়ার করে দিব, শেয়ার করব যাতে আপনার অ্যাকাউন্টটা বেটার হয়। এই স্টেপটা বাদ চলে গিয়েছিল, এটা আমি প্রসেসটা বাদ গিয়েছিল, এটা বলে দিলাম। ঠিক আছে, এরপরে রিভিউ দিয়ে জাস্ট সাবমিট করলেই হয়ে যাবে। তো আপওয়ার্ক প্রজেক্টটা আমরা ক্লিয়ার হয়েছি। নেক্সট আরেকভাবে আমরা নিতে পারি, সেটি হলো আমাদের আপওয়ার্কের জব প্রজেক্ট। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা এটি কিছুটা দেখেছিলাম। আমরা একটু আগে দেখলাম যে কিভাবে আমরা আপওয়ার্কে জব প্রজেক্ট নিতে পারি। এখন নেক্সট হলো কেউ যদি জব করে, জব পোস্ট করে, সেটা আমরা কিভাবে নিতে পারি সেটা আমরা একটু দেখি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এখানে দেখতে পাচ্ছি প্রথমটাতে 12 মিনিট আগে, মাত্র 12 মিনিট আগে একজন আপওয়ার্কে কাজ পেতে হলে অফার না কিনে কাজ পাওয়া যাবে না স্যার। আমরা যদি জব প্রজেক্ট থেকে পাই
এতে আমার কোনো কানেক্ট লাগবে না। ঠিক আছে দিলারা, আফরোজ আপু, ক্লিয়ার? আমি যদি আপওয়ার জব প্রজেক্ট থেকে পাই, তাহলে আমাদের এক কানেক্টও লাগবে না। আমার কানেক্ট কোথা থেকে লাগবে? যদি আমি এই জবস থেকে আর কি জব নেই। ঠিক আছে, যেটা আমি এখন আপনাদের দেখাবো। তো আমরা এই প্রথমটাতে একটু যাই, যেটা আমরা গত ক্লাসে দেখতে পারিনি, কারণ আমাদের কানেক্ট ছিল না। আমার কিছু কানেক্ট আছে। ঠিক আছে, তো আমার এখানে কত কারেন্ট আছে দেখতে পাচ্ছি, যাতে আমরা ক্লাসটা করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি যে 13 মিনিট আগে পোস্ট হয়েছে, আই এম লুকিং ফর 1000 ভেরিফাইড লিডস। ঠিক আছে, সে কি চাচ্ছে? ভেরিফাইড লিড চাচ্ছে। বলেন তো, আই এম লুকিং ফর 1000 লিঙ্কডইন ভেরিফাইড বিটুবি লিডস। লিডস মাস্ট বি ভেরিফাইড বাই নেভার বাউন্স অর এনি আদার সিমিলার টু। বলেন তো, এটা কি আমরা পারবো? কার কার মনে হয় এটা পারবো, আর কার কার মনে হয় এটা পারবো না? তো আমার স্টুডেন্টের যে কয়জন আমরা শিখিয়েছি, মেবি আমার সবকটি স্টুডেন্ট পারার কথা। জাস্ট আমাদের একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে, আর আমাদের কিছু লাগবে না, তাই না? তো যদিও আমরা দেখতে পাচ্ছি একটু প্রাইসটা কম। ঠিক আছে, যেহেতু কাজ ছোট, তাই কাজটা কম, $5। তো এটাতে আমার কানেক্টস কত লাগবে দেখতে পাচ্ছি, 8 কানেক্টস লাগছে। ঠিক আছে, তো এটাতে আমি যদি অ্যাপ্লাই করতে চাই, এটাতে ইন্টারেস্টেড নাকি অন্য কিছু দেখবো? বড় কাজ দেখতে চান নাকি ছোটরা দেখতে চান? ওকে, বড় কাজ দেখতে চান। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখি। Seeking a social media for multi-platform content and reviews. I'm looking for experienced social media manager for our... জি, আমারটা দিয়ে তো হবে, আপনারাও পারবেন। ঠিক আছে, তো দেখেন, আই এম লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমাদের যদি দিদারা, আফরোজ আপু, আপনার যদি সেলস নেভিগেটর থাকে, এটা কি করা ইজি না? ক্লাস করেছি না আপনাদের? সেলস নেভিগেটর ক্লাস করানো হয়েছে না? না করানো হলে আমি পরে এক সময় করিয়ে দিব। সেলস নেভিগেটর থাকলে এই কাজটি করা খুবই ইজি। ঠিক আছে, ওকে, যেহেতু করানো হয়নি, ওকে তাহলে ক্লাস করিয়ে দিব একবার। ফ্রি ক্লাস আমরা পাই, সামনে আমাদের ফ্রি ক্লাস আসছে। ফ্রি ক্লাস আমরা যখন মানে আপওয়ার্ক ক্লাস শেষ করার পরেই আমাদের একটা নেক্সট ক্লাসই মনে হয়, নেক্সট ক্লাসই আমাদের সলিউশন ক্লাস। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে যেহেতু আমাদের সলিউশন ক্লাস হবে, তো আপনাদের প্রবলেমগুলো দেখার পরে আমাদের সময় থাকলে আমরা লিঙ্কডইন সলিউশনটা দেখব। ঠিক আছে, লিঙ্কডইন সেলস নেভিগেটর দেখে আসবো। ঠিক আছে, তো আমরা একটু দেখি, আমার সময় খুব কম, আমার দৌড়াতে হবে। তো আমরা এখানে দেখি যে আই এম লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া ম্যানেজার টু হ্যান্ডেল আওয়ার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন অ্যান্ড গুগল রিভিউ পোস্ট। ঠিক আছে, ইউ উইল বি রেসপন্সিবল, your responsibilities will include creating and scheduling engaging content, managing video post, and ensuring our brand presence is consistent across this platform. We also need you to post and manage client views on Google and share them our social channels. ঠিক আছে, তো আমি ইজি ভাবে বলে দিই, ওনারা একজন... আমরা কি বুঝতে পারছি নাকি আমি ইজি ভাবে বলবো? আমরা কি ক্লিয়ার হয়েছি কি চাচ্ছেন উনি? ঠিক আছে, আমরা মনে হয় অনেকে বুঝতে পারিনি, ইংরেজি বুঝি বুঝি না। তো এখানে উনি চাচ্ছেন একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যেটা ফেসবুক, টিকটক এবং লিঙ্কডইনের পোস্টগুলো এবং গুগল রিভিউজ গুলো পোস্টগুলো দেখবে, এবং এইগুলো আর কি পড়ে টোরে এইসব জায়গায় আর কি জাস্ট শেয়ার করবে। ঠিক আছে, আর ভিডিওগুলো পড়বে, ম্যানেজ করবে, এবং এগুলো আর কি শেয়ার করবে। ঠিক আছে, ক্লায়েন্ট রিভিউজ গুলো পড়বে, শেয়ার করবে, পড়বে, শেয়ার করবে, পড়বে, শেয়ার করবে বিভিন্ন জায়গায়। বলেন তো, এই কাজগুলো কঠিন কাজ না?
যদিও ছোট কাজ, কঠিন কাজ না। তো আমরা দেখতে পাচ্ছি, বলেন তো এই কাজগুলি কি আমরা পারবো? দেখি তো আমার স্টুডেন্টের মধ্যে কারা কারা পারবে না। আশা করি আমরা সবাই পারবো, তাই না? এগুলা কিন্তু আমাদের অর্গানিক মার্কেটিং এর একটা বিষয়, আমরা করেছি না? আমরা কিন্তু করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি 3 থেকে 6 মাসের একটা একরকম জব টাইপের, তাই না? এবং এখানে এক্সপার্টের কথা বলছে যে উনি যদি আমাদের কাজ যে পছন্দ হয় উনি কিন্তু আমাদের রেখেও দিতে পারে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছি উনি আপাতত কম দিয়ে দিচ্ছেন, যে $5 থেকে $8। ওকে। এবং উইকে কত? 30 উইক পার উইক। ওকে। আওয়ারলি কত? $5 থেকে $8 পার উইক। তো আমরা এটাতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই আমাদের কত লাগবে? প্রপোজাল করতে 15 কানেক্ট আমার দরকার। তো আমরা এটা আগে খুব ভালো মতো জানি, আমি আবারও বলছি, আমরা যদি কোনো জবে অ্যাপ্লাই করি তার মানে কি আমরা জবটা পেয়ে গেছি? মেবি আমরা পাইনি, না? আমাদের চেহারা দেখে ভালো না লাগলেও কিন্তু আমাদেরকে তারা রাখে না, তাই না? তো আমরা এখানে কি করছি? আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি। বিশেষ করেন বা না করেন এটার কথা সত্যি। তো যাই হোক, আমরা এখানে আসি। ঠিক আছে, তো আমরা এখানে রিকোয়ার্স 15 কানেক্টে আমরা ক্লিক দেখলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপার্ট আছে, $5 থেকে $8 আছে, 3 থেকে 6 মান্থ আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা ক্লায়েন্টের বাজেট কত আমরা দেখছি, $5 থেকে $8। এখন আমার আওয়ারলি রেট দিয়েছিলাম $8, $10। তাহলে আমার কি করতে হবে? এই জায়গাকে আমরা কি বলছি? আমরা কিন্তু বিডিং বলছি। বিডিং ক্লিয়ার হয়েছি আমরা? বিডিং, বিট করা মানে আমি আওয়ারলি কত টাকা দিতে চাই, এটা হলো বিডিং। আর আমি মনে করেন $10 দিয়ে দিলাম, আমি মনে করেন $8 দিলাম, একজন $7 দিয়ে দিল। আর ক্লায়েন্ট কি আমাকে নিবে নাকি তাকে নিবে? বুঝতে পারছি। আর আমার এক্সপিরিয়েন্স নেই, আমার এখানে পোর্টফোলিও ভালো নেই, কিছুই নেই, আমি $8 দিয়ে দিলাম। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এগুলোর ওপর কি আবার ফ্যাক্ট করে অনেক কিছু? আশা করি আমার দেখে শুনে করতে হবে, ঠিক আছে? তো আমরা মনে করেন আমরা $7 দিলাম। ওকে। ওনার যেহেতু 5 থেকে 8 ডলার, আমরা $5 দিতে পারি। ওকে। আমি আপাতত $7 দিলাম। পরে আমরা দিলাম যে যেহেতু এটি অনগোয়িং প্রজেক্ট, তো আমরা এটাকে ইনক্রিজও করতে পারি। ঠিক আছে, যেহেতু এটি অনগোয়িং প্রজেক্ট আমরা ইনক্রিজ করতে পারি। তো আমি কি হিসেবে ইনক্রিজ করব? তো মনে করেন আমি 3 মাস পর পর ইনক্রিজ করব। কত করে ইনক্রিজ করব? ধরেন আমি 5% হারে ইনক্রিজ করব। তাহলে ফার্স্ট মান্থে আমি আগে কত পেতাম? ওদের তো 10% সার্ভিস চার্জ কাটার পরে আমি পাচ্ছি কত? $6.30। 3 মাস পরে আমি কত পাবো? $6.32। এরপরে আমি কত পাবো? $6.95। এরপরে 9 মাস পরে পাবো $7.29। এবং 12 মাস পরে পাবো $7.66। ঠিক আছে। যদি 10% দিই তাহলে 10%, 15% দিলে 15%। ঠিক আছে। এরপরে হলো কভার লেটার দিতে হবে এবং আমার প্রিভিয়াস কাজের কিছু দিতে হবে। তো কথা হলো স্যার, কভার লেটার কিভাবে পাবো? কভার লেটার গুগলে হিউজ হিউজ পড়ে আছে। ঠিক আছে, আমরা কি করব? গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো কভার লেটার, কভার লেটার ফর আপওয়ার্ক। এখানে কি দেখতে পাচ্ছি আমরা?
এখানে কিন্তু আমরা অনেকগুলো কভার লেটার দেখতে পাচ্ছি, তাই না? আরো খুঁজলে আরো কভার লেটার পাবো। এখন আমাকে বলেন, এই কয়েকটা কভার লেটার পাঁচ থেকে, মনে করেন দুইটা কভার লেটার আমরা বের করলাম। ঠিক আছে, দুইটা কভার লেটার আমরা বের করলাম। যদি পারি আরো কভার লেটার, আমরা যদি পারি, আমাদের তো পেইড চ্যাট জিপিটি নেই, আমরা ফ্রিতে ইউজ করছি। দুইটা কভার লেটার বের করে আমরা চ্যাট জিপিটি কে দিলাম। তারপরে আমার যে বায়োটা আছে, আমার বায়োগুলো ওকে দিলাম। আমি কি কি পারি এগুলো সব দেওয়ার পরে আমি বললাম যে এই কভার লেটার দেখে আমার জন্য একটা কভার লেটার লিখে দাও। কার কার মনে হয় ও লিখতে পারবে না? ও কি ঠিক মতো লিখতে পারবে? এবং এটা কি এআই হবে? আমরা কি পরবর্তীতে এআইটা ঠিক করে নিতে পারবো না? আমি কি বুঝাতে পেরেছি? আর যদি আপনার মনে হয় স্যার দুটা দিয়ে তো আমার হবে না, তো আমরা কি করব, এটাকে আমরা ওর কাছে দিয়েই 3 ঘন্টা পর, এই যে 6 ঘন্টা একটা কুল ডাউন থাকে, ঠিক আছে, 4 থেকে 5টা কালেক্ট করব। 6 ঘন্টা পর পর এটাকে টেক্সট টু টেক্সট, পিকচার টু টেক্সট করে নিব। ঠিক আছে, পিকচার টু টেক্সট করে আমরা কি করছি, 4 থেকে 5টাকে আমরা টেক্সট করে নিচ্ছি। টেক্সট করে নিয়ে আমার অনেকগুলো টেক্সট হয়ে যাবে না? এখন এই টেক্সট গুলোকে আমরা একটা নোটপ্যাডে নিলাম। ঠিক আছে, আর যারা মোবাইলে আছেন তারা হোয়াটসঅ্যাপেও মেসেজে রাখতে পারেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। তো এরপরে আমরা কি করছি, এগুলো একসাথে আমরা রেখে দেওয়ার পরে পরে একসাথে আমরা কপি করলাম, কপি করে ওকে দিলাম, এবং আমার বায়োটাও দিলাম। বায়ো দিয়ে বললাম মেক মি এ আপওয়ার্ক কভার লেটার বাই সিইং দিস টাইপ অফ কভার লেটার। ঠিক আছে, বা ইন অ্যাকর্ডিং টু দিস কভার লেটার, বা বাংলায় যদি লিখি, এই কভার লেটার গুলো দেখে আমাকে একটা কভার লেটার বানাই দিবা। আমার নাম হলো এই, বায়ো তো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এভাবে যদি লিখি তাহলে আরো আমরা এক্সট্রা পেয়ে যাব। পরে আমরা কি করব, জাস্ট এআইটা চেক করে নিব। ক্লিয়ার হয়েছি? তো বলেন, আমরা কি লিখতে পারবো না একটা কভার লেটার? এবং মেবি আমরা আরো স্ট্রং কভার লেটার লিখতে পারবো, তাই না? যদি আমরা এআইটা শক্তভাবে ব্যবহার করি। এআই এর উপর কিন্তু আমি আগের বারও বলেছি যে এআই এর উপরে আমরা নির্ভরশীল না হয়ে এআই উপর কিন্তু নির্ভরশীল হব না। ঠিক আছে, এআই এর উপরে নির্ভরশীল না হয়ে আমরা ওকে ইউজ করব। ঠিক আছে, একবারে ও কি দিচ্ছে হুবহু কপি না করে একটু পড়তে হবে। এ কথা কি আমি বলেছি আপনাদের? একটু পড়তে হবে। যদি না পড়তে পারেন ওটাকে ট্রান্সলেশন করে নিয়েন। কারণ ও কিন্তু, আমি অলওয়েজ কি বলেছি, একটু বোকা টাইপের। তো এটা কিন্তু ট্রান্সলেশন করে একটু পড়ে দেখবেন, যদি বাংলা না বুঝেন, তারপরে কিন্তু দিয়েন। ঠিক আছে, তো এই যে লেখাটা দিবেন কভার লেটারের উপরে, আরো বেটার কিভাবে করা যায় জানেন? ওনার যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশন গুলো দিয়ে যদি আমরা একটু মিক্স করে দেন। আমার কথা কি বুঝতে পারছেন? কভার লেটার তো পেলেন, এই কভার লেটার পাওয়ার পরে এই কভার লেটার আর ওনার ডেসক্রিপশনটা যদি দিয়ে বলেন যে মেক মি এ কভার লেটার ফর দিস বায়ো বা ফর দিস জব, ও কিন্তু এই কভার লেটারের জন্য একটা বানিয়ে দিবে। বা আপনিও কিন্তু পারবেন। ঠিক আছে, আপনার একটা কভার লেটার থাকলে আপনি এই স্পেসিফিক জবের জন্য কিভাবে করা যাবে এটা কিন্তু আপনি এমনিও পারবেন। কয়েকটি কভার লেটার দেখলে এমনিও পারা যায়। না পারলে আমি যেভাবে বললাম ওটাও করতে পারেন। ক্লিয়ার হয়েছি আমি? যদি না বুঝি আমাকে বলতে হবে, না হলে আমি বুঝতে পারবো না আপনি আমার মেসেজটি আপনারা পাচ্ছেন নাকি পাচ্ছেন না। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এখানে আমাদের প্রিভিয়াস কাজের কিছু অ্যাটাচমেন্ট দিয়ে দিব। আর এরপরে আমরা আমাদের পোর্টফোলিও কিন্তু দিতে হবে। পোর্টফোলিও যদি আমাদের
প্রোফাইলে না রাখি আমরা কিন্তু কাজ পাবো না। কেন পাবো না? আমার সাথে কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী থাকবে। তো আমরা কি ক্লিয়ার হয়েছি? নেক্সট কথা, আমরা যদি আপওয়ার্কের যদি ওই $20 নেই, $20 একটা বললাম না, একটা $20 ওদের প্রিমিয়াম প্যাকেজ আছে, আমার সাথে আরো অনেকে অ্যাপ্লাই করবে। এই অ্যাপ্লাই করার পরে ওদের বিডিং সিস্টেম মেবি $20 যারা আছে তারা দেখতে পারে। ঠিক আছে? তো ওদের বিডিং সিস্টেম যদি দেখা যায় তাহলে কিন্তু মেবি আমরা আরো বেটার অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? দেখেন, আপওয়ার্ক ফ্রিল্যান্সার প্লাস স্মার্ট ওয়ার্ক উইথ প্রপোজাল ইনসাইটস অ্যান্ড ট্র্যাক ওভার টাইম টু হেল্প উইন দ্য জবস ইউ ওয়ান্ট। এই কথাটা বুঝতে পারছেন? আমার কথা কি ক্লিয়ার হয়েছি? ওকে, আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝতে পারছেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি কি, যে এখানে আমরা যদি, এটা হলো একরকম আপনার চূড়ামি কাজ। ঠিক আছে? আরেকজন যদি আরেকজন একটা দেখে দিতে পারি, আমরা যে এখানে যদি 15 কানেক্ট ব্যবহার করি আমরা কিন্তু নাও জিততে পারি। কিন্তু আমরা যদি দেখতে পারি অন্যজন কি দিচ্ছে তাহলে কিন্তু আমাদের 100% সিউরিটি থাকে ওদের থেকে কম দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। ওকে? তো আমরা তাহলে কি বুঝলাম? আমরা যদি আপওয়ার্কে একটু ইনভেস্ট করি আমরা কি জব পেতে পারি? এবং একটু লাক থাক, অবশ্যই লাগবে। যদি একটু লাক যদি থাকে, কারণ আমার জব তার পছন্দ হলো না, তো আমরা কি জব নিশ্চিত একরকম? আমাকে তার পছন্দ হলো, আমাকে নেক্সট জব গুলো আমাকে দিল, জব নিশ্চিত একরকম। কার মনে হয়? আর কার কার মনে হয় স্যার এটা হবে না? স্কিল ম্যান্ডেটরি, আর আমার স্টুডেন্টের স্কিল আছে। তো আমি জাস্ট বলছি, কার হবে না বলেন? হবে। আর ফাইবারে তো আমাদের অনলাইন থাকা লাগে, আমাদের তো অর্ডার পাওয়া লাগবে, তাই না? ঠিক আছে? তো আমি এজন্য বলি যে লাক একটু লাগে। ঠিক আছে? লাক ছাড়া কিন্তু হবে না। আর আমরা যা যা পারি সেগুলো দিয়ে আমাদের একটু যদি সুযোগ দেয় আমরা কিন্তু পারবো। ঠিক আছে? অ্যাটলিস্ট আমার স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু পারবেন। ঠিক আছে? এবং আমরা যদি দেখি এখানে এসে ইনভেস্ট ছাড়া আমাদের এ পর্যন্ত কোনো জায়গা আমরা দেখিনি। ঠিক আছে? তো আজকের ক্লাস এইটুকুই। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমায় করেন। আমরা এটা অ্যাকাউন্ট করলাম এবং আমরা কি কি জিনিস আছে সেগুলো আমরা দেখলাম। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমাদের লুমান আপুর কোশ্চেন আছে। লুমান আপুর কোশ্চেনটা নেই? হ্যাঁ, বলেন আপু। আচ্ছা, এখানে তো লেখা ছিল অনগোয়িং জব আর কি। হ্যাঁ, নর্মালি আমরা রিমোট জব করি না? তো হ্যাঁ, ওটাই অনগোয়িং জব ওটাই ওইটাই ওটাই। ওইটাই। আর হচ্ছে যারা আর কি ওখানে থেকে বা যে করবে ওখানে কি লেখা থাকবে? ওটা ওভাবে লেখা থাকবে না আপু। বিষয়টা হলো অনগোয়িং জব বলতে যে আপনাকে যদি পছন্দ করে তাহলে রাখবে। একবার যদি আপনাকে পছন্দ করে পরে তো আপনার সাথে আর তারা ওভাবে আপনার তো আর পোস্ট করা লাগবে না, আপনার কানেক্ট লাগছে না। বিষয়টা বুঝিনি? হ্যাঁ, মনে করেন আপনার সাথে আমার দেখা হয়েছে। ঠিক আছে? এটার সাথে দেখা হয়েছে। হ্যাঁ, এখন জাস্ট এভাবে চিন্তা করেন, আমরা যে এই লিডার লিডারটির সাথে আপনার সাথে কিন্তু আমার সম্পর্ক মানে একরকম টিচার আর স্যারের সম্পর্ক হয়েছে, তাই না? এখন মনে হ্যাঁ। করেন কোর্সের পরে আপনি যদি আমার কাছে একটা প্রবলেম নিয়ে আসেন, যে স্যার মেসেজে আমার এই প্রবলেমটা হয়েছে, একটু সলভ করে দেন। তো আমি কি আপনাকে বলবো যে এখন আপনি আবার কোর্সে আসেন, কোর্সে আসার পরে আমি আবার মেসেজে রিপ্লাই দিব? না। ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছি?
তো হ্যাঁ। এরকমই আর কি আপনাদের আপওয়ার্কেও কিন্তু সিস্টেমটা সেম। আপনি যখন একটা বড় কোম্পানির কাছে যাবেন, আপনার কাজটি যদি ভালো লাগে, তাহলে আপনাকে তারা ডাইরেক্ট তাদের আন্ডারে জব করতে দিবে। এবং পরবর্তীতে আপনাকে যদি জব দিতে চায়, তারা আপনাকে ডাইরেক্টলি মেসেজ দিবে। তো সেক্ষেত্রে আচ্ছা। আপনাকে তখন, তারা যদি ডাইরেক্টলি মেসেজ দেয়, তখন কিন্তু তারা জবের জন্য আলাদা পোস্ট করছে না, তাই না? তাদের পোর্টাল আছে, আপওয়ার্কের আলাদা পোর্টাল আছে, সেখানে আপনি তখন সেই পোর্টালে জব, সেই পোর্টালে আর কি জব আর কি গুলো আর কি আপনার তাতে প্রজেক্ট গুলো আর কি সাবমিট করবেন। ঠিক আছে? আচ্ছা, তখন আর আপনার কানেক্ট লাগছে না। আপনার সোশ্যাল মিডিয়াতে কি প্রজেক্ট আছে? যে এই জবটা পাইলেন, বললেন যে প্রজেক্ট দিতে হবে। বুঝিনি। মানে আপনার আপনার জব জব সার্চ লিস্টে এই জবটা যে আসলো, এটা কি আমাদেরটাও আসবে? কারণ আমাদের তো কোনো প্রজেক্ট নাই আপাতত এখনো। আমি আপনার কথা এখনো বুঝিনি। বললাম আমরা তো এখনো কোনো প্রজেক্ট রেডি করি নেই। আমরা, আর আপনি একটা ইয়ে করবেন, একটু গুগলে সার্চ করবেন, ঠিক আছে? গুগলে সার্চ করলে যে কিরকম প্রজেক্ট পোর্টফোলিওটা কিরকম হয়, ঠিক আছে, এটা একটু আচ্ছা সার্চ করবেন। আচ্ছা আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছি। তো আপুকে আমি মিউট করে দিলাম, মিউট করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আপুর তাহলে আনসার পেয়ে গেছেন। হ্যাঁ, মুসাল্লিন মিয়া ভাইয়া বলেন। স্যার বলছিলাম যে আমি একজন স্টুডেন্ট, মানে আমি পড়ালেখা করি ইন্টারে। তারপরে হচ্ছে মূলত বিষয় হচ্ছে আমার ফোনটা হচ্ছে একটু কমা, অনেক সময় ক্লাস করতে গেলে ক্লাসে ডিস্টার্ব দেয়, ক্লাস থেকে ওই ফোনের কারণে ফোন থেকে বের করে দেয়। আবার অনেক সময় দেখছে কাজ করতে গেছে এর থেকেও উম, মানে বের করে দিচ্ছে। এই মুহূর্তে আমার কোনো সমাধান আছে কিনা? এখন আপনি হ্যালো। কাজ করবেন, হ্যাঁ বুঝতে পেরেছি, আমি আপনাকে কি বলবো সেটা আমি চিন্তা করছি। এখন আপনি যে কাজ করবেন সেই ডিভাইসটি যদি আর কি খুবই স্লো হয়, এমনি আপনি মোবাইল ইউজ করছেন, ঠিক আছে, তো ডিভাইসটা যদি স্লো হয়, তাহলে কিন্তু আপনার জি, মোবাইল এমনি অনেক মানে স্লো, মোবাইলে কাজ এমনি কিন্তু স্লো হয়। তো আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে আপনি একটি কিবোর্ড অথবা মাউস ব্যবহার করেন, কিন্তু আপনি যেহেতু এমনি মোবাইল স্লো, কিবোর্ড অথবা মাউস ইউজ করতে পারবেন না, মোবাইল নিতে পারবে না, ঠিক আছে? ওর ওই ক্যাপাবিলিটি নেই, মেবি আছে, না না। নেই। তো আমি আপনাকে আসলে টিচার হিসেবে তো বলতেও পারছি না যে আপনি এখন একটা মোবাইল কিনেন, ঠিক আছে? তো এখন যেটা না, কারণেও জি কাজ, ঠিক। যে ট্রাই করেন আস্তে আস্তে রেডি করেন, কারণ আপনি একটা অর্ডার পেলে অর্ডারটা তো ডেলিভারি দিতে পারবেন না, ডেলিভারি দিতে জি, পারবেন? ওইটাই। ঠিক না, আছে। ওইটাই তো সমস্যা। তো দেখা আপনি যাচ্ছে যদি, আমি হ্যাঁ, দেখেন, সাধারণত ক্লাস করতেছি, ক্লাসের মাঝ থেকেই 2-3 বার করে বের করে দিচ্ছে, এখন এত সমস্যা করে, তাইলে আমি জি, কি করে আবার? এখন এটাই বললাম যে আপনি একটা ডেলিভারি, একটা অর্ডার যদি পানও, জি তো এখন সেই জায়গায় ধরেন আপনাকে সৃষ্টিকর্তা দেখে একটা অর্ডার দিল, ফাইবারের গিগ অর্ডার দিল, সেই অর্ডার তো আপনি দিতে পারবেন না, জি জি ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারও ক্ষতি, সবারই ক্ষতি। জি তো আমি এটাই বলবো যে একটু আস্তে ধীরে যেটা করেন, নয়তো একটা ভালো দেখে ডেস্কটপ পিসির চিন্তা করেন, যেটা দিয়ে আপনি কাজ করবেন, ঠিক আছে? জি তো এটাই আমি মনে করি আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? আস্তে ধীরে একটা ডেস্কটপ পিসি চিন্তা করেন। মোবাইলে কাজ করতে গেলে যে মোবাইল, যে প্রাইস দিয়ে একটা মোবাইল কিনবেন, সেই প্রাইস দিয়ে একটা ডেস্কটপ পিসি কিনতে পারবেন, ঠিক আছে? একটা মোবাইলের প্রাইস মোটামুটি ভালোই, ঠিক আছে? আমি জি নিজে মোবাইল কিনতে যাই, তো নিজের মোবাইলের তো অবস্থা ভালো না, আমার মোবাইলের অবস্থাই ভালো না, তো আমি জানি একটা মোবাইলের প্রাইস যে পাবেন, বলতে পারেন আপনি যদি, বলা ঠিক না, প্রাইস বলা ঠিক না, তো আপনি একটা ভালো একটা প্রাইসের পিসি নেন, ঠিক আছে? বলতে পারেন জি DDR4, ঠিক আছে, DDR4 এর যদি একটা পিসি নিতে পারেন, তাহলে দেখবেন আপনার সব কাজ চলছে। ওকে। জি জি।
বলছি মানে ল্যাপটপের ভিতরে সেরকম কোনো ল্যাপটপের মধ্যে যায় না। ল্যাপটপের মধ্যে গেলে আপনার যে প্রাইস ইনক্রিজ হবে সিস্টেম? এবং সেটার লংজিভিটি হবে না। আমি আপনাকে রেকমেন্ড করলাম, এখন আপনি কি করবেন এটা আপনার বিষয়, ঠিক আছে? তাহলে যেখানে পিসি, ল্যাপ পিসির ভিতরে ডেস্কটপ কোনটা? ডেস্কটপ হ্যাঁ, ডেস্কটপ। ডেস্কটপের ভিতরে কোনটা নিলে ভালো হয়? দেখা যাচ্ছে অল্প দামে গরিব মানুষ তো আমরা, জি, এজন্যই মানে অল্প দামের ভিতরে একটা, মানে আপনারা তো বিষয়টা বোঝেন, আমি কখনোই কম্পিউটার চালাই নাই, এজন্য আর কি আপনার কাছে একটু সাজেশন চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। সবার তো আনসার মোটামুটি দিয়েছি। সুতনু ভাই, আপনাকে আমি আনমিউট করেছিলাম, আপনি তো কথা আর কি বলছেন না। তো নেক্সট ক্লাসে আবার একটু আগে আগে এসেন, আপনার আমি কোশ্চেনটি আনসার নিয়ে নিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।